नमस्कार दोस्तों, मैं नीलिशा, आपका स्वागत है परिवार पॉडकास्ट में। जैसा कि आपको पता है, अभी एक मर्डर हुआ है जिसकी डेड बॉडी सीताकुंड पहाड़ के पास मिला है। নমস্কার বন্ধুগণ, আমরা আজকে এসেছি আমাদের নতুন শো নিয়ে। আমাদের পডকাস্টের নাম পরিবার পডকাস্ট। নমস্কার বন্ধুগণ, পরিবার পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এখানে এসেছি আমাদের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতে। আমাদের সাথে আছেন প্রিয়াংশু চ্যাটার্জি আর রাজন্য কর্মকার। তো আমি তাদেরকে আমাদের যে নতুন প্রজেক্ট সেটা নিয়ে কিছু জিজ্ঞেস করব। প্রথমে যাচ্ছি রাজন্য কর্মকারের কাছে। Hello guys, very happy to be here and to be a part of Porivar Productions, to be the head of Porivar Productions, to be the CEO of Productions. So we are going to talk about a new project. Our project is an action thriller movie named Shakhi, maybe. So we have worked very hard. It was for a competition, the 72-hour filmmaking competition at the Silicon University. It was a fun experience making such a movie and going to all the places, all the areas we have covered during our experience. It has been a very nice experience for never mind. থ্যাংক ইউ আপনাকে রাজন্য কর্মকার। এখন আপনারা তো অনেক কিছুই জানেন রাজন্য কর্মকারের কাছ থেকে। এখন আমরা জানবো প্রিয়াংশু চ্যাটার্জির কাছে। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, আমাকে তো আপনারা সবাই চিনবেনই। আমি প্রিয়াংশু, আপনাদের সকলের প্রিয় পরিবার প্রোডাকশনের লিড অ্যাক্টর এবং বাকি কিছু। সো এই ফিল্মটা আমরা বানাচ্ছি সিলিকন ইউনিভার্সিটির কম্পিটিশনের জন্য, which is a 72-hour filmmaking challenge. And যেটা রাজন্য বললো, it's been a hell lot of fun to travel to different places to shoot, meeting new people, discovering new talents. আমাদের এখানে আমরা 3জন নতুন অ্যাক্টরকে লঞ্চ করছি এবার। আর হ্যাঁ, আমাদের এই ফিল্মের আছে প্রিয়ন্তী আমাদের লিড অ্যাক্ট্রেস। মধুপর্ণা বলে একজন আছে। মধুপর্ণা এই মুহূর্তে আমাদের সাথে নেই, কিন্তু খুব শীঘ্রই আসবে। আর এটাই চলছে, বিভিন্ন রকমভাবে আমরা শট নিচ্ছি। আর রাজন্য আমাদের মেন এডিটর ইনসাইট দেবে তার এডিটিংয়ের ব্যাপারে কতদূর কাজ হয়েছে না হয়েছে। কোনো কাজ হয়নি গাইজ, এক্স্যাক্টলি। আমরা আজকে গিয়ে অনেক কাজ করব। প্রিয়ন্তী এবার আমাদেরকে তার মুভি শ্যুট করার সময়, ও যেহেতু আমাদের লিড অ্যাক্ট্রেস, পরিবার প্রোডাকশনের এখন লিড অ্যাক্ট্রেস, আমাদের বিগত ফিল্ম অবেলার দ্য মেন গোট। তো এবার প্রিয়ন্তী বলবে আমাদেরকে তার এক্সপিরিয়েন্স মধুপর্ণার সাথে শ্যুট করে এবং আমাদের সাথে এই মুভিটাতে কাজ করে। থ্যাংক ইউ প্রিয়াংশু। যেহেতু আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, আমি আসলে অত্যন্ত খুশি। আমার ছোটবেলা থেকে এইটা নিয়ে কাজ করার একটু ইচ্ছে ছিল। তো এখন নিজেকে ক্যামেরার সামনে দেখে অসহায় মনে হয়, তাও কিছু করার নেই, তাও ভালো ফিল হয়। কিছু করতে পারি না, তাও মানে ক্যামেরার সামনে দেখে সেলিব্রিটি মনে হয়। যখন দুটো লোক পাশ দিয়ে আমাকে বলে যে হ্যাঁ তোমাকে আমি দেখেছি, কিন্তু নাম মনে করতে পারে না, বাট আমি খুব খুশি। এতক্ষণ তো আমরা আমাদের নতুন প্রজেক্ট সম্পর্কে জানলাম। তো এখন আমরা জানতে চাই যে পরিবার প্রোডাকশন নামটার উৎপত্তিটা কোথা থেকে, সেটা প্রথমেই শুরু করবো ওর কাছে, তারপরে যাব ওর কাছে। প্রথমে আমরা যাব এই পরিবার প্রোডাকশনের ইতিহাস সম্পর্কে মিস্টার রাজন্য কর্মকারের কাছে। তো পরিবার প্রোডাকশনস বানানো হয়েছিল একটাই রিজনে, আরেকজনের কাজকে নিচু দেখানোর জন্য। তো টেকনিক্যালি আমাদের একটা বন্ধু ছিল, যার আমি নাম অফকোর্স নেব না, যে একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, যেটা আমরা অফকোর্স নেব না। অ্যান্ড সেটা দেখে আমরা ভেবেছিলাম যে কি এটা। সো ওটা দেখার পর আমাদের ওর আগে কোনো ফিল্ম এক্সপিরিয়েন্স বাস এইসব নিয়ে রিলেটেড কোনো ইচ্ছা হয়নি আর ছিলও না। অ্যান্ড হঠাৎ করে আমাদের ইচ্ছা চলে যে আমরা বানাবো একটা ফিল্ম, ঠিক আছে। সো
তো সেখান থেকেই শুরু হয় পরিবার প্রোডাকশনস। অ্যান্ড নামটা পরিবার প্রোডাকশনস, ইট ইজ আইরনিক্যালি আমরা লাইক যারা শুরু করেছিলাম চারজন, উই এভার আ ফ্রেন্ডস গ্রুপ, অ্যান্ড পরিবার যেটা মানে হচ্ছে ফ্যামিলি, ওটাকে একটু কমিক্যালভাবে আমরা নিজেদের নাম রাখতাম পরিবার। সো ওখান থেকেই পরিবার প্রোডাকশনস আসে। অ্যান্ড আস্তে আস্তে আমরা কলেজে আসি, আমরা সেপারেট হয়ে যাই, ভাবিনি যে আর কোনো ফিল্ম বানাতে পারবো একসাথে। কিন্তু তারপরে আমরা আবার শুরু করি, আমাদের ফিল্ম বানানোর ইচ্ছে হয়, আমরা বানাই, আস্তে আস্তে বানাতে থাকি, আবার আমরা চারজন একসাথে আসি, আরও বানাই, অ্যান্ড আরও বানাতে থাকবো যতদিন আছি একসাথে। বাস এটাই। শুনে খুব খুশি হলাম আপনাদের এই বিশাল উদ্যোগের জন্য। তাই আমি এখানে এখন বসে আছি আপনাদের সাথে, আমি নিজেও খুব কৃতজ্ঞ আপনাদের প্রতি। এখন আমরা আরও ডিটেলসে কিছু জানতে এখন যাবো প্রিয়াংশু চ্যাটার্জির কাছে। হ্যাঁ, তো এটাই যে যেটা রাজন্য বললো, আই ওন্ট রিপিট দ্যাট পার্ট, এটাই যে একবার আমরা যখন হয় না যে বলে না বাঘে যখন মাংসের টেস্ট পেয়ে যায়, হি ডাজ নট ইট ভেজ, তো ওইটাই আমাদের হয়েছে। একবার উই ডিড ইট, উই লাইকড ইট, অ্যান্ড দের ইজ নো লুকিং ব্যাক। তারপরে আমরা কনস্ট্যান্ট কারণ ইটস আ ক্রিয়েটিভিটি, অ্যান্ড ক্রিয়েটিভিটি ইজ নেভার ফোর্সফুল। ওকে, সো আমি প্রিয়ন্তীর কাছে এবার যাবো, মানে প্রিয়ন্তীকে মাইকটা রিটার্ন করবো এবং আমরা এই প্রোগ্রামটাকে এন্ড করবো। দ্যাট ওয়াজ ফ্রম আওয়ার বোথ অফ আওয়ার সাইড। প্রিয়ন্তী আমাদেরকে বলবে যে হাউ ডাজ ইট ফিল টু ওয়ার্ক অ্যাট পরিবার প্রোডাকশন, দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট হেয়ার, কারণ দিস ইজ আ ক্রিয়েটিভ সেক্টর, ক্রিয়েটিভ পার্ট, অ্যান্ড ক্রিয়েটিভ পার্টসের জিনিসপত্র আর ডিফারেন্ট দ্যান দ্য আদার পার্টস অফ দ্য আদার জবস অফ দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ প্রিয়াংশু। আমি এটাই বলতে চাই যে আমি অনেক থেকে তাদের যে গুণগুলো আছে সেগুলোকে বের করে এনে আপনাদের সামনে তুলে ধরা, এবং আমি চাই যেন ওদের মুভিগুলো এই সমাজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে সবসময় সাহায্য করে। থ্যাংক ইউ। তো আমরা এখানে আমাদের এগুলো শেষ মানে এই পডকাস্টটা শেষ করছি, কারণ এরকমভাবে কথা বলতে থাকলে ক্যামেরা, ফোন সব কিছুরই চার্জ শেষ হয়ে যাবে। বাই বাই। ঠিক আছে, দিস ওয়াজ টিম পরিবার প্রোডাকশন সাইনিং অফ। প্লিজ ওয়াচ আওয়ার ফিল্মস অ্যান্ড লেট আস নো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট। যে জিনিসটা আমি প্রত্যেকবারই বলি যে ওয়াচ দ্য ভিডিও, ক্লিক অন দ্য লাইক, and tell us what did you like in the film in the comments. Feel free to criticize and whatever you like. Subscribe if you want, and I will see you guys in the next one. Cut. Done. Cut. Cut.